এই রথটা দেখো, এই রথটা হচ্ছে হবিপুর স্কনের, তো সেখান থেকে এখানে আসে। এটা হচ্ছে জগন্নাথের মাসি। ঠাকুরটা পুজো হচ্ছিল এই দিকটায়, আর এই হচ্ছে আমাদের রথ, যেটা হবিপুর স্কন থেকে এখানে আসে। এবং এই রথটা আমি হবিপুরে এবারে দেখতেও গেছিলাম একদম প্রথম সকালবেলা। পুজোর প্রসাদ হিসেবে এনারা গজা বিক্রি করছিলেন। এই মাঠে বা এই জগন্নাথ ঠাকুর দেখতে প্রচুর মানুষ আসে, মানে রানাঘাটের তো অনেক মানুষ আসেনি, তার সাথে এদিকে এই মূর্তিগুলো সাজানো ছিল যেগুলো রথে এসেছিল। ঠিক আর একটা সাইডেই এখানে কিছু জিনিস বিক্রি হয়, যেগুলো ঠাকুরের জিনিস, যেরকম তুলসীর মালা, ঠাকুরের বই, ঠাকুরের মূর্তি, ঠাকুরের বস্ত্র, এরকম অনেক কিছু বিক্রি হয়, কেউ চাইলেই কিনতে পারে। তারপরে আমি চলে এসেছিলাম মেলায়। এই যে চুড়িগুলো দেখছো হাতের, এগুলো আমি দেখছিলাম, এগুলো সবাই পরে। এবার আমি খুব একটা চুড়ি হার পরি না, তো ভাবলাম কিনি, কিন্তু দামটা একটু বেশি ছিল। তারপরেও ভাবলাম যে আদৌ ভালো লাগবে কিনা, সেই জন্য আর কিছু কিনিনি। এবার দুঃখের বিষয় হচ্ছে যে আমি এর পরবর্তী আর কোনো ক্লিপস নিইনি, খাওয়া দাওয়া হ্যান ত্যান, আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম। এনিওয়ে, এই মেলাতে কিন্তু অনেক মেয়েদের লাইক কানের কালেকশান সুন্দর সুন্দর ছিল, তো তোমরা চাইলে কিনতেই পারো, যেতেই পারো। আমাদের রানাঘাট কোর্ট মোড়ে যে মেলাটা বসেছে, এই কানেরটাও আমি দেখছিলাম, এবং এটার প্রাইস ছিল 80। তারপর শুনে না কিনে নিয়ে বাড়ি চলে এলাম। চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।